প্রকৃত মালিকের সাধারণ ডায়েরির প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় ডিবি টিম, ডিবি সাইবার ক্রাইম ইউনিট এবং জিনিয়া টিম নিরলস পরিশ্রম করে এই ফোনগুলো উদ্ধার করেছে। এর আগে গত মার্চ মাসে আমরা ৭১টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের ফিরিয়ে দিয়েছিলাম। আপনারা জানেন আমাদের টার্গেট হচ্ছে প্রতি মাসে ১০০টার মতো মোবাইল উদ্ধার করা, এবং সেই পরিমাণ সক্ষমতা আমরা তৈরি করেছি। তো ১০০টা না হলেও তার কাছাকাছি গিয়েছে। আজকে আমরা ৯১টা মোবাইল আমরা প্রকৃত মালিকদেরকে ফিরিয়ে দেব। এর মধ্যে ৩৪টা মোবাইল আমাদের ৬টা থানা থেকে ইতিমধ্যে বিতরণ করা হয়েছে, আর বাকি ৫৭টা মোবাইল আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রকৃত মালিকদেরকে তুলে দেব। তো এই ক্ষেত্রে আমরা একটা বিষয় বলতে চাই যে যারা মোবাইল ব্যবহারকারী, অনেক সময় বাজারে কিছু পুরাতন মোবাইল পাওয়া যায়। এই পুরাতন মোবাইল কেউ যদি কিনেন, অবশ্যই তার মালিকানাটা এবং প্রয়োজনীয় কাগজপত্র এটা যথাযথ আছে কিনা সেটা দেখে কিনবেন। পুরনো মোবাইল ম্যাক্সিমাম সময় এরকম চোরাই হওয়া বা ছিনতাই হওয়া মোবাইল, এগুলো বিভিন্ন জায়গায় পাওয়া যায়, এবং এর মাধ্যমে আপনারা আইনি জটিলতায়ও পড়ার সম্ভাবনা আছে। তো এই জন্য যার কাছ থেকে আপনি কিনছেন সেই বিক্রেতার পরিচয়টা নিশ্চিত হওয়া, বৈধ কাগজপত্র, রসিদ বা মেমো যাচাই করা, মোবাইলের বাক্স, IMEI নাম্বার, এগুলো দেখে শুনে কেনার জন্য আমরা সবাইকে অনুরোধ করব। সিলেট মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর জানমালের নিরাপত্তা এবং সাইবার অপরাধ দমনে সর্বদা সজাগ এবং জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ। আপনার সচেতনতাই আপনাকে অপ্রীতিকর ঝামেলা থেকে মুক্ত রাখতে পারে। সতর্ক থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ। আমরা ২-৩ মিনিটে আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আমরা বক্তব্য নিব, তারপর আমরা মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে চলে যাব। আমাদের আসলে আরো অনেকগুলো প্রোগ্রাম আছে। আপনারা জানেন যে আগামী ২ তারিখ মাননীয় প্রধানমন্ত্রীর ভিজিট আছে, সেই উপলক্ষে আমাদের আসলে অনেক ব্যস্ততাও আছে। তা আপনারা শুরু করতে পারেন। আপনাদের সামনে মাইক্রোফোন আছে, ওটা অন করে বলতে পারেন। আমি আমার মোবাইল সেটটি আজ থেকে প্রায় বছরখানেক আগে হারিয়ে গিয়েছিল এমনকি পয়েন্টের ওখানে। তো আমি আশা ছেড়ে গিয়েছিলাম ওই সেট কোথায় পাওয়া যাবে। আজ থেকে ২ দিন আগে ঠিক আছে ভাই, তোমার কথা লাউড আছে। আজ থেকে শোনা যাবে না। যে আমাকে এই সেটটা নিয়ে যাওয়ার জন্য আমি খুবই আবেগাপ্লুত হয়েছি। ওই সেটটা আদৌ ঠিক আছে কিনা তা জানি না, কিন্তু আমার সেটটা পাওয়া গেছে, আমার পরিবার এবং আমরা সবাই একটু লাভ দিলাম। প্রশাসন থেকে অনেক শিক্ষকরা আমরা পাওয়া গেছে। আমরা আশাবাদী আমাদের প্রশাসন নিয়ে, আমাদের দেশের পুলিশ প্রশাসন নিয়ে, এবং আমরা খুব আশাবাদী আমাদের যে আপনারা যে কাজ করেছেন। ধন্যবাদ জানানোর জন্য বিশেষ করে আমি দাঁড়িয়েছি। আপনারা এইভাবে সেবামূলক কাজের মাধ্যমে জনগণের আস্থা, জনগণের সেবা চালিয়ে যাবেন, এই আহ্বান রেখে আপনাদের সমৃদ্ধি সফলতা কামনা করে আচ্ছা, এইদিকে একজন বলতে চাচ্ছিলেন, বলুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আজকে এই পুলিশ প্রশাসনের পুলিশ কমিশনার এসপি সাহেব সিলেটে, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাকে আন্তরিক মোবারকবাদ জানাই, এবং বিগত ২৮ ফেব্রুয়ারি নয়াসরস্থ খেলাফত বিল্ডিং থেকে আমার মোবাইলটি আইফোন নাই হয়, পরে সাথে সাথে আমি সন্ধ্যার দিকে দিয়ে আমি একটা জিডি করি। জিডি করার পরিপ্রেক্ষিতে অনেক সময় বেড়েছে এবং শাহরিয়া সাহেবের সাথে
পুলিশ প্রশাসনের একজন, ওনার সাথে আমার যোগাযোগ হয়েছে বিভিন্ন সময়ে, লম্বা কথা। আমার মোবাইলটা শেষ পর্যন্ত আজকে আমি নেওয়ার জন্য আজকে কমিশনার সবার সাথে আজকের এই সম্মেলনে আমি উপস্থিত হয়েছি এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই পুলিশ প্রশাসনের সবাইকে আমি আন্তরিক মোবারক জানাই এবং আমাদের সিলেটের এই আধ্যাত্মিক শহর পূর্ণভূমি হযরত শাহজালাল মদিনাতুল ইয়ামুনি সহ 360 এই পূর্ণভূমি এত সুন্দর একটা উদ্যোগ নিয়ে কমিশনার সাহেব যে আমাদেরকে মোবাইলগুলো দিয়ে ফেরত দিতেছেন। এর জন্য মোবাইল ফেরত পাওয়া বড় কথা নয়, কিন্তু মোবাইলে অনেক ডকুমেন্টারি জিনিস এবং অনেক নাম্বার। আমি পুলিশ কমিশনার সাহেবের কাছে আমি জোরাতে অনুরোধ করব যে যাতে করে চুররা যাতে মোবাইল চুরি থেকে বিরত থাকে, এইভাবে একটা অ্যাপস অথবা একটা নাম্বার যদি আমাদের প্রত্যেকের সারা বাংলাদেশের মোবাইলগুলো যেটা খুব করে দেওয়া হয়, যাতে সাথে সাথে মোবাইল আর বিক্রয় করতে পারে না। যেমন ভোটার আইডি কার্ডের মতন এইভাবে আমি একটা প্রস্তাব রাখলাম। এই প্রস্তাবে হাউজের কাছে আমি চাই যে প্রত্যেকের মোবাইল নিম্নমানের মোবাইল হোক, 5,000 2,000 একটা লাইসেন্সের মতো যদি নিম্ন কিছু টাকা নিয়ে একটা আইডেন্টিফাই দেবেন, যেমন মোবাইল কেনার সাথে সাথে এই সরকারের অধীনস্থ এতে আমার মনে হয় পুলিশ কমিশনার এবং এটার লোকে যারা সংযুক্ত একটা টিম কাজ করে মোবাইল তথ্য করতে সেটা টিম, এই টিমটা সহায়ক হবে। আমার এই প্রস্তাব রাখবো। আর বিশেষ করে আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে এবং আমাদের উসমানীনগর, আমার বাড়ি উসমানীনগর, আমার উসমানীনগর থানার পক্ষ থেকে পুলিশ মহোদয় এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। আর এতে আমরা অত্যন্ত আনন্দিত খুশি হয়েছি। আর আপনাদের পাশে দাঁড়ানোর জন্য সরকারকে বলবো, যা কিছু প্রয়োজন এই মোবাইল চুরকে রোধ করতে হইলে, মোবাইল চুরি বন্ধ করতে হইলে যা কিছু প্রয়োজন বর্তমান সরকার যেন তা পদক্ষেপ নেন এবং আমাদের কাছ থেকে যারা মোবাইল ব্যবহার করি, উনি তো কোটি কোটি টাকা নিতেছেন, এই যে আমাদের বিকাশে কোটি কোটি টাকা নিতেছে এবং আমাদের এমপি তে কোটি টাকা নিতেছে, অনেক টাকা নিতেছে। মোবাইলকে হেফাজত করতে আমার কাছে আমার মোবাইল সংযুক্ত চুরে আমাকে বলতো, ভাই আপনার মোবাইল দেব, ভাই আপনার মোবাইল এই নেন, ভাই আপনার মোবাইল ফোন করে ছিল, ভাই আপনার মোবাইল তো সিএনজি পালাই গেছে। এই ধরনের আশা আমাদের জনগণের, ঠিক না? ঠিক আমি অলরেডি মোবাইল দেখানো যাও, দূরে বলবে, সবাই বলবে যে আপনার মোবাইল আপনি নিতে পারেন। সে বলতো যে এইটা করে রাখা যাবে না, এইটা জলা ছাড়া একমাত্র এটা নিষ্ক্রিয় হওয়া ছাড়া আমি ব্যবহার করার উপযুক্ত যে সময় আমার এটা ব্যবহার করা যাবে না, আমি প্রকৃত মালিককে বুঝিয়ে দিব। এটা আপনার একমত না? একমত না? এটা আমরা চাইনি বর্তমান সরকারের কাছে এবং আমাদের পুলিশ কমিশনার সবার কাছে আমরা এই আবেদন, আমাদের কথাটা যাতে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে এবং আপনাদের প্রশাসনের কাছে, এই বলে আমি ধন্যবাদ জানাই। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, তো আমরা তাহলে শুরু করি, বিতরণ শুরু করি। তো আমরা এই পর্যায়ে মোবাইল বিতরণ কার্যক্রম শুরু হবে। তবে আপনাদেরকে অনুরোধ করবো, আপনাদের প্রত্যেককে একটা টোকেন নাম্বার দেওয়া হয়েছে, যাকে যখন ডাকবো নিশ্চয়ই আপনারা শুরু করে পর্যায়ক্রমে তাদের কাছ থেকে মোবাইল নিয়ে নেবেন, ঠিক আছে? প্রথমে 1 নম্বর টোকেনটা যাবে 1 2 3 4 5 আচ্ছা, নাম্বার এখানে নাম্বার দেওয়া আছে না? তাহলে তো সহজ। সিরিয়ালি প্রথম 1 থেকে 5, তারপরে 5 জন এইভাবে আসেন। 1 নাম্বার এই এই আমার কাছে নাম্বার আছে তো, তুমি 1 থেকে 5 টাকা এক কে আপনার আছে আমার সামনে। এই মোবাইলটা এইটা কি কথা বলে এটা আপনার মোবাইল? আচ্ছা, নেন। 2 নাম্বার 2 সিরিয়ালি 2 3 4 5 এভাবে চলে আসে। এটা দ্রুত আসতে হবে। হাতে রাখেন। দুই আপনি কত? আমার কি 2 নাম্বারটা আগে দেওয়া হচ্ছে না? 2 ঠিক আছে।
ঠিক আছে তিন দাও। ঠিক আছে এবার 3 অনেক সময় আপনাদের মোবাইল দিয়ে দিও না আবার হ্যাঁ, 3 নাম্বার গ্লাসটা ভাঙা থাকতেই পারে। ছিল না 1 বছর পরে আচ্ছা সিরিয়াল নাম্বার 4 5 6 চার কে? একটু দ্রুত আসেন আপনার নাম কি? সুমন আহমেদ, চার। এটা আপনার? শাকিল আহমেদ, 5 5 আসেন 5 আসেন 5 শাকিল আহমেদ, শাকিল আহমেদ আছেন? শাকিল? পাঁচ নাই। আচ্ছা 5টা রেখে দাও শাকিল আহমেদ নাই? 5টা আলাদা করে রাখো একা স্যারের। ছয়, আবুল কালাম, 6 আবুল কালাম, হ্যাঁ 6 আছে 6 নাম্বার এটা কি 6 5 নাম্বার আছে কাভারটা কার আপনার? আচ্ছা দেখ আপনারা সুন্দর একটা কাভার কাভার দিছে ফ্রি পেয়েছেন না? রিপন মোল্লা, রিপন মোল্লা, রিপন মোল্লা, আলাদা করে রাখো তারপর 8 নাম্বার দিগন্ত দাস কি নাম দিগন্ত দাস এটা আপনার আচ্ছা রুহুল আমিন, নুরুল আমিন নাম্বার 9 আচ্ছা 9 10 রুহুল আমিন, 9 নাম্বার সেবুলিয়া 10 10 কি আছেন 10 এখানে প্রস্তুত থাকবেন 11 বাদশামিয়া এবার 10 নাম্বার আসেন 10 প্রস্তুত থাকবেন বাদশামিয়া 11 10 বাদশামিয়া চলে আসেন 11 12 11 12 13 11 12 13 12 মোহাম্মদ 11 স্যার। 11 নম্বর স্যার, বাদশামিয়া 12 মোহাম্মদ জামাল 12 12 13 14 13 প্রভাত 12 কে? 12 মোহাম্মদ জামাল আসেন 12 মোহাম্মদ জামাল 12 আপনার বললেন কেন? নাম বলবেন 13 14 13 প্রভাত 13 প্রভাত 14 মঞ্জুর আল হাসান 14 থাকবেন 15 সৃজন কান্তি 14 থাকবেন 15 সৃজন কান্তি খাবার কি আপনার না না খাবার আপনাকে ফিরিয়ে দেয় দিছে চড়ে দিছে সৃজন কান্তি স্যার 15 15 16 স্বামী আহমদ 16 আসেন 17 আসেন 16 17 18 আব্বা হুসেন রুমন 16 আব্বা হুসেন রুমন 17 18 19 20 চলে আসেন 18 মোহাম্মদ বারিক এই 17 কে? আপনি কি 17? 18 18 দিয়ে দাও 18 দিয়ে দাও। আচ্ছা 17টা আলাদা করে রাখো আর রাখছি স্যার আলাদা। 19 আলাউদ্দিন 19 আলাউদ্দিন আছেন আলাউদ্দিন, 19 19 20 21 22 20 মুস্তাক হোসেন 20 এই 19 20 21 22 চলে আসেন এদিকে। 19 আছেন, 20 19টা রেখে দাও 20 নাম্বার 20 মুস্তাক হোসেন 21 আছে, 19 আছে। আচ্ছা 19টা পরে দিচ্ছি 19 কে? আপনি কত? 20 আচ্ছা 19 আসেন 19 নাম্বারটা দিয়ে দাও আলাউদ্দিন এটা আপনার